নড়াইল জেলা নিয়ে কিছু কথা আমাকে বলতে হয়। তার কারণ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর দিকে যখন আমি দেখি চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে বা ইউটিভিতে, তখন মনে হয় আমরা নড়াইলের উন্নয়নের দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছি। সারা বাংলাদেশের কথা আমি বলবো না, যেহেতু আমার জেলা নড়াইল, সেজন্য আমি আমার নড়াইলের কথাগুলো বলবো। বিশেষ করে আমি ক্রীড়াঙ্গন, যে সমস্ত খেলাধুলার যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে যখন দেখা যায় তাদের যে খেলাধুলার যে স্টেডিয়াম, যে গ্যালারিগুলো আছে আমাদের বাংলাদেশের, বিশেষ করে আমাদের নড়াইলে নেই। যেমন বাস্কেটবলের গ্যালারি, কোনো র্যাকেট খেলার কোনো গ্যালারি, টেবিল টেনিসের গ্যালারি, যেমন স্কুটির খেলাধুলা করার জন্য ছেলে মেয়েদের কোনো গ্যালারি, সাইকেল প্রতিযোগিতার কোনো ক্রীড়াঙ্গন, আহ, এবং বিভিন্ন যেমন আহ, আহ, চরকি, তারপরে তীর, অনেক বড় বড় যেগুলো খেলাগুলো আছে আমাদের নড়াইলের কোথাও সেই ধরনের কোনো গ্যালারি নেই, যা বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে পাওয়া যায়। জাপানের যে ভিডিওগুলো আমি দেখি, সেখানে উন্নত খেলাধুলার জন্য তাদের বিভিন্ন সুযোগ সুবিধা আছে, যেগুলো আমাদের নড়াইলে নেই। শুধু আছে কয়েকটা মাঠ ফুটবল খেলার জন্য, ভালো কোনো গ্যালারি নেই, কোনো ভালো টেবিল টেনিসের গ্যালারি নেই। আহ, যে কারণে আমাদের নড়াইলটা এখনও অনুন্নত হয়ে পড়ে আছে। আমি বিশেষ করে যারা নড়াইল পরিচালনা করেন তাদের কাছে আমি একটা দাবি রাখি, যে বিশ্বে যত বড় বড় উন্নত খেলাধুলা হয়, প্রত্যেকটা খেলার জন্য বিভিন্ন জায়গায় এক একটা গ্যালারি করবেন। এতে করে আপনার নড়াইলের উন্নয়ন হবে, উন্নত হবে, এবং সাথে আমাদের উন্নত হবে। আমাদের যারা ছেলেমেয়েরা আছে, যারা এই খেলাধুলার সাথে জড়িত, তাদের মেধা বিকাশ অনেক উন্নত হবে। তাই যারা সম্মানিত ব্যক্তি আছেন নড়াইল কে যারা পরিচালনা করেন, তাদের কাছে আমার এই ছোটো একটি দাবি রইল।